বছর ঘুরে আবার প্রকৃতিতে এসেছে শরৎ। শরৎ মানেই আকাশ জুড়ে পুঞ্জ পুঞ্জ সাদা মেঘ, কাশফুলের দোল খাওয়ানো রূপ আর দুর্গাপূজার আনন্দ। শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে সনাতনীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হবে, যার আনন্দে মেতে উঠেছে সনাতন ধর্মাবলম্বীরা। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এবছর ভালো নেই লালমনিরহাটের মৃৎশিল্পীরা। গতবারে যে ঠাকুর বানায় মনে করেন যে টাকাটা ছিল খাওয়া দাওয়া করি যা কামলা কৃষ্ণক দিয়া, আর এইবার মনে করেন সেটা আর কি থাকবে না। রং কিন্তু এই কামলা কৃষ্ণক সব টাকায় শেষ। এই মৃৎশিল্পীর নাম কার্তিক মহন্ত, বাড়ি লালমনিরহাটেই। দীর্ঘ 12 বছর থেকে তিনি এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি, তার স্ত্রী এবং পরিবারসহ এই কাজ করে আসছেন। একটা সময় এই কাজের মধ্যে দিয়ে সংসার খরচ চললেও এবছর টানাপোড়েনের গল্পগুলো বেশ স্পষ্ট হয়ে উঠেছে তার পরিবারের মুখে। আমার ছেলে কার্তিক 12 বছর থেকে কাজটা করে, পুতুমের কাজ। এখন আগে তো পোষায় ছিল, এখন কিন্তু পোষায় না। কাজ করি, আমার স্বামী করে, আমি করি, আমার শ্বশুর করে। কারণ এইখানে যদি এইখানে আমরা প্রতিমা বানাই, আমাদের এইটা কারখানার মধ্যে যে 5টা প্রতিমা হয়তো 7টা প্রতিমা বছরে আসে, কিন্তু আসে ঠিকই, কিন্তু আমাদের ভাত আর পেটের সমান, আমাদের পোষায় না বা সব কিছুর দাম আগে যেমন ছিল, অনেক কাঠ কিনতাম যে 300 টাকা সিফটি, এখন কেনা লাগতেছে 500-600 এরকম। সারা বছর প্রতিমা বানিয়ে এই মৃৎশিল্পীদের সংসার চলে। করোনাকালীন সময়ে তারা সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেয়েছেন, কিন্তু বর্তমান সময়ে সেই সহযোগিতা পর্যাপ্ত নয় বলে দাবি এসব মৃৎশিল্পীদের। তবে উপজেলা পরিষদের সংশ্লিষ্টরা বলছেন, আগামী দিনে সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়া হবে এসব মৃৎশিল্পীদের। যারা এই প্রতিমা তৈরি করে তাদেরকে আমরা মালি বলি। তারা অনেক সময় তাদের কর্ম থাকে না, তারা অনেক মানবতার জীবনযাপন করে। করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা মালিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তাছাড়া আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন সম্প্রদায়কে এই ভাতার আওতায় আনেছে, এবং আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী এই মালিদেরকেও নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনবে এবং তাদেরকে ভাতা প্রদানে তিনি এগিয়ে আসবেন। মৃৎশিল্পীদের দাবি, সহযোগিতা পেলে অভাবমোচন হবে তাদের সংসারে, যা এমন শিল্পকর্ম টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।